কালকে আমার পরিচিত একটা ভাইয়ার সাথে দেখা হয়েছে। ভাইয়ার সাথে যেই ভাবিরে দেখছিলাম সেই ভাবি আর নাই, ভাইয়ার সাথে ভাবিটা না চেঞ্জ হয়ে গেছে। ওই ভাইয়ার বউর সাথে আমি প্রায় সময় হাই হ্যালো কথা বলতাম, হাসাহাসি করতাম, খুব ভালো আর কি, মোটামুটি ভালোই একটা সম্পর্ক ছিল। আজ থেকে 3-4 বছর আগে না হঠাৎ করে ভাবিটা হারিয়ে গেছে। তা আমরা জানি ভাবি হয়তো বা বাড়ি চলে গেছে, কারণ এর আগেও ভাবি যে বাড়িতে পুরা 1.5 বছর ছিল, তাই ভাবলাম এবারও মনে হয় ভাই ভাবিরে বাড়ি পাঠিয়ে দিছে। ওইটা ভেবে খুব নর্মালি ভাবে জীবনযাপন শুরু করে দিছি। কিন্তু ওই ভাইয়ের খুব ক্লোজ বন্ধুদের কাছে শুনতাম ভাই নাকি পরকিয়া করে, এর জন্য ভাবির সাথে ধুমধারাক্কা আর কি ঝগড়াঝাগড়ি চলতেছে। তাই পরকিয়া করতেছে, ঝগড়াঝাগড়ি চলতেছে, ঝগড়া করলে ঠিক হয়ে যাবে সংসারের যত ঝামেলা, এটাই ভাবছিলাম। ওয়াল্লা 2 দিন আগে দেখি ভাইয়ের সাথে অন্য ভাবি। ভাইরে আমি জিগাইলাম ভাই ভাবি কই, ভাবি কেমন আছে? কয় এই যে তোমার ভাবি আছে ভালোই। আর এই নতুন ভাবিরে দেখে আমার আসমানটা মাথায় পড়ছে, আর মনে করেন পায়ের তল থেকে মাটি সরে গেছে। যে মানুষটার সাথে যাকে দেখছি সেই মানুষটার সাথে তার জীবন সঙ্গিনী পাল্টায় গেছে। এটা ভাবতে গেলে আর কি, ভাবলেও আমার গায়ের পশম খাড়া যায়। আর সেই জায়গা তো চোখের দেখা। তা আমি আবার একটু চিন্তিত হইয়া তাকে বললাম যে আপনার আগের ঘরে একটা ছেলে আছে, মেয়ে আছে, এটা থাকা সত্ত্বেও কেন আপনি দ্বিতীয় বিয়ে করছেন? ওনার সাথে মানায় গুনায় চলতেই পারেন। সেই ভাই আমাকে উত্তরে দিল আমি প্রেম করি দেখা দেখো তো খালি ঝগড়া লাগে, তাই ঝগড়া লাগে, আমি প্রেমিকারে ছাড়তে পারবো না, তা আমি কি করব? তাই বউরে ছাইরা দিছি। তাই আমি জিজ্ঞেস করলাম বাচ্চাগুলো এখন আপনার কোথায় আছে? তাই বললো আমার মায়ের কাছেই থাকে, আমার ছেলে মেয়ে, আর সাথে এখন যাকে রানিং এ বিয়ে করছে তারও নাকি বাচ্চা তাদের বাড়িতে থাকে। যাই হোক, আর আগের বউ তো ডিভোর্স হয়ে গেছে, কোথায় আছে কেউ জানে না, আর কি সেই ব্যক্তি নিজেও জানে না কোথায় আছে। কি কমু গাইস, আমার মনটা এতটাই নরম আর কি, আমি এই জিনিসগুলা নিতে পারি না। আমার না একা কোনো মেয়ের সংসারই নষ্ট হোক, আমি এটা নিতে পারি না কেন জানি। আজকে 3 দিন ধরে আমি কোমাই চলে গেছে ধরতে গেলে এই ঘটনাটা দেখা। 14-15 বছর একসাথে সংসার করলো, এই ছেলেটার কিছুই ছিল না। মেয়েটা কত কষ্ট করে ছেলেটাকে প্রতিষ্ঠিত করলো, ভালো চাকরি পাইছে, টাকা পয়সার মালিক হইছে, বাড়ি করছে, গাড়ি করছে, জায়গা সম্পদ কইরা দিছে। এখন সেই নারী মনে করেন এগুলা ভোগ করতে পারে না, অন্য একটা নারী কাইনা তাকে নিয়ে সাজায় গুছায় সংসার করতেছে। কি বলবো, আমি ভাবতে গেলে আমার কলিজা কাইপা উঠার। যে মেয়ে এই সংসার হারাইছে ওই মেয়েটার কি অবস্থা একমাত্র উপর আল্লাহ জানে, ওই মেয়েই জানে। কিছু হারামজাদা আছে বউরে দিয়া প্রতিষ্ঠিত হয়, পরে অন্য নারী নিয়ে সুখে থাকে। আর কিছু মাইয়া মানুষও আছে বউ থাকা সত্ত্বেও সেই পুরুষের সাথে ঢলাঢলি করে। আমি এটুকু শিউর, যদি এই পুরুষের সঙ্গ যদি দ্বিতীয় নারী না দিত তাহলে প্রথম নারীর কখনো ডিভোর্স হইতো না। এই যে টাকা পয়সা দেখছে, নাঙ্গের টাকা পয়সা দেখা মনে করেন গলায় ঝুলা পড়ছে, আর নাঙ্গেও মনে করেন হাওয়া দিয়া বেড়াইছে। এর জন্য যে প্রথম বউরে সাইরা দিয়া পোলাপান সহ দ্বিতীয় ডারে নিয়ে এখন রং ঢং করে। এইসব মহিলাদের যে কি শাস্তি হবে উপর আল্লাহই জানে। বিয়ে করা পুরুষের ফরজ, কিন্তু কারো সংসার নষ্ট করে না। হাদিসে বলা হয়েছে 4টা বিয়ে করো, কিন্তু অসহায় নারীদেরকে। কিন্তু এখনকার পুরুষরা না 4টা বিয়ে করতে চায়, কিন্তু অসহায় না, সুন্দরী রমণী টাকা পয়সা আলা এগুলারে। আর এরকম পুরুষের ভবিষ্যৎ না ভয়ঙ্কর অন্ধকার হয়। বেঈমানদের বিচার আল্লাহ করে, দুনিয়াতে না করলেও পরকালে কিন্তু করবে ইনশাআল্লাহ। আর যেসব মহিলারা অন্যের সংসার নষ্ট করে তাদের বিচারও যেন আল্লাহ করে। প্রত্যেকটা নারী পুরুষের সংসার যেন আল্লাহ হেফাজত করে, এই দোয়াই করি সবসময়।